মৃত ব্যক্তিকে কবরে রাখার পর তার রূহ দেহে ফিরিয়ে দেওয়া হয়। তখন দুই ফেরেশতা মুনকার ও নাকির আগমন করেন। তারা মৃতকে বসিয়ে তিনটি প্রশ্ন করেন। মান রব্বুকা, তোমার রব কে? সঠিক উত্তর, আল্লাহ, আমার রব আল্লাহ। মা দীনুকা, তোমার দিন বা ধর্ম কি? সঠিক উত্তর, ইসলাম, আমার দিন ইসলাম। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি যিনি তোমাদের মাঝে প্রেরিত হয়েছিলেন সম্পর্কে তুমি কি বলতে? অথবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে জিজ্ঞাসা করা হবে। সঠিক উত্তর, তিনি আল্লাহ রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারলে কবর প্রশস্ত ও আলোকিত হয়ে জান্নাতের নেয়ামত অনুভূত হবে। উত্তর দিতে না পারলে, যেমন কাফের বা মুনাফিকের ক্ষেত্রে হায় আমি জানি না বলে কবর সংকীর্ণ হয়ে আযাব শুরু হবে। এই বিশ্বাস সহিহ হাদিস থেকে প্রমাণিত, যেমন বুখারী, মুসলিমে বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহুমের দীর্ঘ হাদিস। এজন্য দুনিয়ায় ঈমান ও আমল মজবুত করে প্রস্তুতি নেওয়া জরুরি। প্রায়শই এই দোয়া পড়া সুন্নাত, রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা, আমি আল্লাহকে রব, ইসলামকে দিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে সন্তুষ্ট। এরকম ইসলামিক ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।